আসসালামু আলাইকুম। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি ডক্টর মোহাম্মদ নাহিদ ইসলাম, ফিজিওথেরাপিস্ট। এখন আসলে বর্তমানে আমাদের দেশে খুবই গরম এবং গরমে আসলে সবার অবস্থাই আসলে দিশেহারা। এই গরম থেকে আমাদের শরীরে আসলে এক ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, যেটার নাম হচ্ছে মাসল ক্র্যাম্প বা মাসল পুল। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের বিশেষ করে পায়ের আমাদের যে একটা মাংসপেশি আছে যেটাকে বলা হয় কাফ মাসল, সেই কাফ মাসলটা দেখা যায় যে হঠাৎ করে অনেক বেশি শক্ত হয়ে যায়। ঠিক আছে? খুব টাইট হয়ে যায়। আসলে আমাদের যে মাংসপেশি গুলো আছে শরীরের মধ্যে, এই মাংসপেশিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একবার সংকুচিত হয় আরেকবার প্রসারিত হয়। তো এভাবেই হচ্ছে যে এই মাংসপেশিগুলো আসলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন যে প্রক্রিয়া সেটা নিয়ন্ত্রণ করে। এখন যদি কারণে কোনো একটা মাংসপেশি যদি অত্যধিক সংকুচিত হয়ে যায়, তখন সেখানে রক্ত চলাচল বিঘ্নিত হয়। এই জায়গাটা টাইট হয়ে আসে। এটাকেই আসলে বলা হয় যে মাসল ক্র্যাম্প বা মাসল পুল বা বাংলায় বলা হয় মাংসপেশির খিঁচুনি। এখন এটাতে আসলে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে আপনার মাংসপেশি হঠাৎ করে অনেক বেশি শক্ত হয়ে আসবে। সেই জায়গাটা ফুলে যাবে এবং সেই জায়গাটা আসলে সেখানে রক্ত জমা হইতে সেটা লাল হয়ে যেতে পারে অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে আ আ এই অবস্থা নিয়ে কেউ যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলে অসহনীয় ব্যথা হবে। আবার অনেক সময় দেখা যেতে পারে যে কেউ বসা থেকে উঠতে গেলে আ তার হচ্ছে যে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। এখন এই যে মাংসপেশির টান হয়ে যাওয়া বা মাংসপেশির খিঁচুনি হওয়া, এটা আসলে এটার কারণ কি? কি কারণে এটা হয়? এটা আসলে অনেকে আ বলে থাকেন যে নরমালি আছে যে আমাদের শরীরে যদি ইলেক্ট্রোলাইটের ইমব্যালেন্স, বিশেষ করে যদি সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম ইলেক্ট্রোলাইটের ইমব্যালেন্স যদি হয়, তাহলে হচ্ছে বা মানে ইলেক্ট্রোলাইট গুলো যদি আমাদের শরীরে আসলে পর্যাপ্ত পরিমাণে না থাকে, তখন এটা হতে পারে। কিন্তু এটার আসলে সবচাইতে বড় যে কারণটা বা মেইন যে কারণটা সেটা হচ্ছে যে আমাদের মাংসপেশির ওভার ইউজ বা অতিরিক্ত ব্যবহার করা। সাপোজ আমাদের শরীরের কোনো একটা মাংসপেশির কার্যক্ষমতা আ হচ্ছে যে ২০ মিনিট বা হচ্ছে যে হাফ অ্যান আওয়ার। এখন আপনি যদি সেটাকে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা যদি আপনি টানা ইউজ করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি হয় যে মাংসপেশিটা আসলে খুব ক্লান্ত হয়ে পড়ে। সেখানে যে নিউট্রিশন এবং সেখানে যে অক্সিজেন সাপ্লাইটা সেটা কিন্তু বিঘ্নিত হয়। তো বিঘ্নিত হলে আসলে যে জিনিসটা হয় যে মাংসপেশি অত্যধিক সংকুচিত হয়ে পড়ে এবং মাসল পুল বা মাসল ক্র্যাম্প এর মতো ঘটনা কিন্তু আসলে ঘটে। এর পরের যে কারণটা সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই ইলেক্ট্রোলাইটের ইমব্যালেন্স, সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের ইমব্যালেন্স এবং হচ্ছে যে আ গরম থেকে আমাদের কি হয় যে অনেক সময় দেখা যায় যে শরীরে অতিরিক্ত পরিমাণ পানি, অতিরিক্ত পরিমাণ ঘাম বের হয়ে আসে এবং সেই পরিমাণ পানি বা ফ্লুইড যদি হচ্ছে যে আপনি আপনার শরীরে পুনরায় যদি যোগান না দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনার কিন্তু মাংসপেশি হচ্ছে যে হঠাৎ করে এভাবে পুল করতে পারে। এছাড়া যারা এক্সারসাইজ কম করেন বা অতিরিক্ত এক্সারসাইজ করেন, তাদের ক্ষেত্রেও এই মাংসপেশির যে খিঁচুনিটা বা পুল হওয়া সেটা কিন্তু হতে পারে। আর অ্যাথলেটদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা আ আপনার হচ্ছে যে খেলাধুলা করার আগে যারা হচ্ছে যে ওয়ার্ম আপ করে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। এখন এটার আসলে সমাধান কি? এটার সমাধান হচ্ছে যে আপনি ১ম এই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মাংসপেশিটা অতিরিক্ত ব্যবহৃত হয়েছে বা যেটা ক্র্যাম্প হয়েছে সেটাকে সম্পূর্ণরূপে বিশ্রামে রাখবেন। বিশ্রামে রেখে সেখানে হচ্ছে যে আপনি ২-৩ ঘন্টা পর ১৫ থেকে ২০ মিনিটের জন্য একটু আইসিং করতে পারেন। তো সেখানে আইস করতে পারেন। এরপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে সেখানে হালকা করে আপনি ব্যান্ডেজ করে রাখতে পারেন এবং পাটাকে যদি পায়ে হয় তাহলে সেটা হচ্ছে যে একটু এলিভেট করে রাখতে পারেন। মানে হচ্ছে হার্ট লেভেলের উপরে রাখতে পারেন। আপনি ২ থেকে ৩ টা বালিশ রেখে আপনি হচ্ছে পাটাকে রাখবেন। এভাবে যদি আপনি এলিভেট করে রাখেন তাহলে হচ্ছে যে আপনার সমস্যাগুলো অনেকটা কমতে শুরু করবে। ইনিশিয়ালি সেখানে কখনো গরম শেক ইউজ করবেন না। কারণ আপনি যদি গরম শেক দেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু আরো বাড়তে পারে। তারপরে যখন আপনার ব্যথাটা আস্তে, আস্তে কমতে শুরু করবে, তখন আপনি হচ্ছে যে হালকা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন কাফ মাসলের। স্ট্রেচিং এক্সারসাইজ গুলো যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনি আস্তে, আস্তে আপনার ব্যথাটা কিন্তু অনেকটা কমে এসেছে। তারপরেও যদি
আপনার ব্যথা না কমে, তাহলে সেক্ষেত্রে আপনি একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অবশ্যই নিতে পারেন। তো দর্শকবৃন্দ, আশা করি আপনারা এবার মাংসপেশির টান বা মাংসপেশির যে খিঁচুনি সেই সম্পর্কে আসলে আপনারা একটা ধারণা পেয়েছেন। এখন আসলে এটার থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে আপনাকে হচ্ছে যে নিয়মিত হচ্ছে যে আপনাকে পানি পান করতে হবে এবং একটু এক্সারসাইজ করতে হবে রেগুলার। তাহলে আসলে এই যে মাংসপেশি টান বা খিঁচুনি এই সমস্যা থেকে আপনি অনেকটাই মুক্ত থাকতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভীষণ ফিজিওথেরাপি সেন্টার, বাড়ি 119, রোড নাম্বার 1, বনানী চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা